পারছেন। বিসমিল্লাহ। অনেক স্বাদ দাদা, সেই স্বাদ, এত স্বাদ লাগছে কি জানেন। শুনেছি আলু সস আপনাকে প্রচুর পরিমাণে হাডিং ব্রিজ, বুঝতে পারছেন, অনেকে পাইকশি ব্রিজ নামে পরিচিত, অনেকে আর কি লালন সার ব্রিজ নামে পরিচিত। যাই হোক আর কি পাইকশি ব্রিজে চলে গেছি, আমার কাছে তো এই জায়গাটা সেরকম লাগতেছে, কঠিন একটা, কি সুন্দর আসলে, কি না দেখার মতো, মানে চোখ জোড়ায় যাচ্ছে, এত সুন্দর জায়গা, বুঝতে পারছেন, কি সুন্দর জায়গা। ওই যে সব চলে যাচ্ছে বড় বড় নৌকা, কি সুন্দর, সেরকম সুন্দর লাগছে আমার কাছে। আমি তো আর কাছে যাই, খালি আমি চলেই যাচ্ছি, খালি নদী মুখে আমি চলেই যাচ্ছি, এরকম আমার কাছে লাগতেছে। কি সুন্দর জায়গা। আমি দাদা, আমি কোথায় আছি দাদা, আমার তো সেরকম লাগতেছে। আস্তে আস্তে আমি এরকম হয়ে যাচ্ছি কি জন্য, খালি চলেই যাচ্ছি। আমি নিজে সরল জমি নিয়ে আসি, আমি দেখতেছি, বুঝতে পারছেন, সেইরকম দৃশ্য, বুঝতে পারছেন, কঠিন দৃশ্য। এই জায়গাতে আমি আসি অস্থির হয় রাত্রি দাদা, আমি কোথায় আসলাম, এই জায়গাতে আমি আসি অস্থির হয় রাত্রি দাদা, আমি কোথায় আসলাম, আমি কোন জায়গায় আসবো রে। আমার ভালো লাগতেছে। আবার এইভাবে মনে করেন যে নদীর খাবারে কতখানি নিচ দেখেন, সেরকম মিষ্টি চলে আইছে। আপনি একটা খান আগে। বিসমিল্লাহ। আমি চামচ দিয়ে খাতে পাইনি মামা। এই কি চামচ দিই, এই চামচ দিয়ে আমি খাতে পাইনি। এই চামচের মধ্যে ফাঁক কে, চামচের মধ্যে ফাঁক, চামচ দিয়ে কেটে খাতে হয়। ও, চামচ দিয়ে কেটে খাতে হয়। এই চামচ খাবেন, আমার চামচ লাগে না, আমার হাতই চামচ। বিসমিল্লাহ। আমি মামা মিষ্টি খাওয়াচ্ছি, এরকম স্বাদ, সেই স্বাদ লাগতেছে, কঠিন স্বাদ লাগতেছে। এখন এদিকে গ্রিল বানানো হবে সেই রকম করি, দেখতে পাচ্ছেন আমরা সেই রকম করে একটা সাজান দিছি, যে ভুট্টার গ্রিল এখন ইনশাআল্লাহ পাওয়া যাবে। আজকে ভুট্টার গ্রিল বানাচ্ছি দাদা, সেরকম করে ভুট্টার গ্রিল বানাচ্ছি আজকে। দেখেন এখন খালি এইভাবে লড়াই দিব, আর খালি ঘোরাবো, হ্যান্ডেল গুলা ঘোরাবো আর নাড়াবো, হ্যান্ডেল গুলা ঘোরাবো আর নাড়াবো, বাস। দেখতে চাইছিলেন যে ভাই একটু আপনি একটু ভুট্টার গ্রিল বানায় দেখায়েন তো, আজকে সেটাই আর কি, ভুট্টার গ্রিল বানাচ্ছি সেরকম ভাবে, সেরকম প্রসেসর করে। আপনারা দেখতেছেন তো যে সব থেকে খোসা পটি, সব খোসারই কারবার, হ্যাঁ, খোসার ভিতরে ভুট্টার মধ্যে ডানটি ঢুকায়। দাদা দেখেন তেল চুয়াই পড়তেছে, গরম রে, দেখেছে একটা হ্যান্ডেল একটা বাই করি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, ভুট্টার গ্রিল, বিসমিল্লাহ। দাদা সেই স্বাদ হয়েছে, কঠিন স্বাদ লাগতেছে, ভুট্টার গ্রিল এত স্বাদ লাগতেছে কিন্তু সেই স্বাদ, আপনারা অনেক ভাইজানেরা দেখতে চাইছিলেন ভুট্টার গ্রিল বানানি খাওয়া, আজকে আপনাদের মাঝে ভুট্টার গ্রিল বানায় খাওয়া দেখালাম, বুঝতে পারছেন। আপনি কতদিন হলে করে উঠাচ্ছেন? আমি প্রায় 30 দিন যাবত আমি হারভেস্ট করতেছি, 30 দিন যাবত আর কি হারভেস্ট করতেছে। দেখি বিসমিল্লাহ কেমন স্বাদ, দেখি বিসমিল্লাহ। খুব স্বাদ লাগছে ইনশাআল্লাহ, যথেষ্ট পরিশ্রমে যে এত সুন্দর ফল বানাইছেন, খুব স্বাদ লাগছে, সেই স্বাদ লাগছে, রস ভরপুর রস। জি ভাই, জি ভাই, জি ভাই, জি ভাই, আমি অত্যন্ত আনন্দিত এবং আমি গর্বিত যে আপনি আমার বাগানে আসছেন, আপনি আমার ফল খাচ্ছেন, খাওয়াচ্ছে, বুঝতে পারছেন। সেই রকম করি এই গাড়ির নিয়ম কানুন, ডানে যা, ডানে যা, ডানে যা, ডানে যা, বাঁয়ে যাবি। তারপরে যখন ব্রেক করবো, ব্রেক করার সময় কত হবি, র র র র র র, দেখ তো কথা শুনে না, র, তখন মনে করেন যে ব্রেক হইব, বুঝতে পারছেন। যখন এই গাড়ি করবো যে যা 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 যা, দেখেন এখন দেখি গাড়িওয়ালা ভাই কিভাবে এই গাড়িটা টাইট করে, সেটাই আর কি শুনবো। বাগাই যাবি, বাগাই গেলে চোখে চিনি পাবি, বাগাই যাবি, আরে বাবু বারোটা
দেখেছেন কি সুন্দর করে গাড়িটা টাইট ফিট করলি, একটা ধানের আটি বানানির মতন ক্ষমতা নাই, বুঝতে পারছেন? একবারে সুন্দর ভাবে মনে করেন যে টাইট ফিট করে কমপ্লিট করেছে। চিন্তা করা গেছে পা দাবি কি হয়ে যাচ্ছে, আর এই গাড়িটা আর কি এই মুছে লিচুলি যাবি, এত পরিমাণে লোড লোড গাড়ি হয়েছে। মহিষে এত সুন্দর করি যে গাড়ির ড্রাইভারের কথা শুনবে তা বলা অজানা। দেখেন কি সুন্দর করি আর কি মোষটা আর কি এই গাড়িটা আর কি কাঁধের পড়লে দেখেন অটোমেটিকলি কি সুন্দর করি চিন্তা করেছেন কিভাবে কথা শুনতেছে। অতই যাব আমি ফলসে ও কি গাড়ি আল ভাই